তো জয় হিন্দ বন্ধুরা, সকাল সকাল তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি। ঠিক আছে, কলকাতা পুলিশের এক্সাম ডেট কিন্তু তোমাদের ফাইনাল হয়ে গেছে। রীতিমতো একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমাদের এক্সাম রিলেটেড। ঠিক আছে, এই নোটিশটায় লেখা রয়েছে কবে তোমাদের পরীক্ষা হবে, নোটিশটা কবেকার, এবং পুরোপুরিভাবে তুমি বুঝতে পারবে নোটিশটা ফেক কি অরিজিনাল। ঠিক আছে, মানে সমস্ত স্কুলকে কিন্তু নোটিশ করে দেওয়া হচ্ছে যে এই তারিখে পরীক্ষা হবে, স্কুল ফাঁকা রাখার জন্য। ঠিক আছে, তো আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখাবো। ওকে, তার আগে ছোটো একটা কথা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো কলকাতা পুলিশের জন্য যারা বসে রয়েছে এতদিন ধরে কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে, তাদের কিন্তু এখন একটা আশার আলো দেখা যাচ্ছে। ঠিক আছে, যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, ডেটটা আমি বলছি। ঠিক আছে, তো চলো তোমাদের নোটিশটা দেখিয়ে দিই এবং বলে দিই যে কবে পরীক্ষা হবে। ঠিক আছে, আর এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা তোমাদের আমি বলছি। ওকে, তো চলো নোটিশটা দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার। ঠিক আছে, রঘুনাথপুর সাব ডিভিশন। দেখতে পাচ্ছ, সর্বপ্রথম তোমরা দেখো ডেটটা কবেকার। ডেট 27/1/2025, অর্থাৎ গতকাল রাতের কিন্তু এটা ডেট। ঠিক আছে, গতকাল রাতে মোটামুটি 9টার পর পর, 9টা বলতে কি 9:30টার দিকে কিন্তু এই নোটিশটা আমি পেলাম। বাট সেই সময়টা আমি ধরে নাও ওই সময় ভিডিও করাটা সম্ভব নয়, তাই আমি আপডেট দিইনি, তাই ভাবলাম সকাল সকাল তোমরা দেবো। ঠিক আছে, এবার নোটিশটা কি বলছে সেটা দেখে নাও। কনস্টেবল লেডি কনস্টেবল, মানে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, অল স্কুলস nomination for preliminary written test venue which will be held on 18/5/2025, অর্থাৎ তোমাদের কিন্তু মে মাসে 18 তারিখে কিন্তু পরীক্ষার ডেট কিন্তু বলা হচ্ছে এই নোটিশ অনুযায়ী। মাত্র তোমাদের হাতে সময় রয়েছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3টে মাস পরে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে বন্ধুরা, 3টে মাস। ঠিক আছে, তো মে মাসে 18 তারিখে তোমাদের পরীক্ষা হওয়ার কথা কিন্তু এই নোটিশ অনুযায়ী বলা হচ্ছে। ঠিক আছে, দেখো 18/5/2025 সানডে ইন ওয়ান সিজন ফ্রম 12 hours টু 13 hours, অর্থাৎ তোমাদের 12টা থেকে 1টা অবধি কিন্তু পরীক্ষা হবে, রবিবারে হবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। এবার অনেকে ব্যাপারটা দেখো, আমি কিন্তু রিসার্চ করেছি অলরেডি কাল রাতে, যে 18/5/2025 যে ডেটটা বলা হচ্ছে এই ডেটে কিন্তু মিসলেনিয়াসের পরীক্ষা কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার একই ডেটে মিসলেনিয়াস এবং কলকাতা পুলিশের পরীক্ষাটা কিন্তু পসিবল খুব একটা মনে হচ্ছে না আমার। তো এখন দেখো, এটা ফেক বলা চলে না, এটা মোটামুটি অরিজিনাল। ঠিক আছে, অরিজিনাল এটা নোটিশ বলা যেতে পারে। তো দেখো এই নোটিশ অনুযায়ী কিন্তু পরীক্ষা হলেও হতে পারে, কিন্তু আমার খটকা এক জায়গায়, তোমাদের আমি ভিডিও শুরুর আগে দিয়ে বলেছি যে কন্ডিশন এক জায়গায় রয়েছে, ডাউট এক জায়গায় রয়েছে, সেটা হচ্ছে কি ওবিসি কেস। এতদিন আমরা জেনে আসছি যে একমাত্র ওবিসি কেসের জন্য পরীক্ষা নেওয়া সম্ভব না, পসিবল হচ্ছে না। এমনকি কিছু মাস আগে কিছু ক্যান্ডিডেট গেছিলো ডেপুটেশন জমা দিতে পিআরবি বোর্ডে, সেখান থেকে কিন্তু এটাই বলা হয়েছে যে ওবিসি কেস সলভ না হলে কোনো রকম এক্সাম নেওয়া সম্ভব না। তো এখন হুট করে এরকম নোটিফিকেশান বেরোনোর কারণটা কি, এটা কিন্তু বুঝতে পারছি না। তোমরা সবাই জানো যে ফেব্রুয়ারি তোমাদের ওবিসি কেস যে ডেটটা দেওয়া হয়েছে, ফেব্রুয়ারি মাসের আই থিঙ্ক 18 তারিখে তোমাদের ডেট দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সরকার কি এটা মনে করছে, বা পিআরবি বোর্ড, কলকাতা পুলিশ বোর্ড এটা মনে করছে যে তোমাদের ফেব্রুয়ারি 18 তারিখে এই কেসটা সলভ হয়ে যাবে এবং মে মাসে পরীক্ষা নেওয়া যাবে? তো জানি না এতটা ভবিষ্যৎবাণী কে করতে পারছে, কিন্তু আমার কথা হচ্ছে পরীক্ষা হলেও হতে পারে, না হওয়ার কিছু নেই, কারণ একটা বছর পুরো পার হয়ে গেল, শুধুমাত্র ফর্ম ফিল আপ হয়ে একটা বছর কিন্তু পার হয়ে গেল। পরীক্ষা নেওয়া কিন্তু দরকার আছে, ফোর্সের প্রয়োজন আছে, কলকাতা পুলিশে বলো বা ডাব্লিউবিতে বলো। ঠিক আছে, তো কথা হচ্ছে আমি বলবো এই ডেটটা অনুযায়ী তোমরা কিন্তু একটু জোর দাও পড়াশোনাকে, পরীক্ষা হোক না হোক পরের কথা, কিন্তু তুমি মনে করে চলো যে আমাদের পরীক্ষা মে মাসে 18 তারিখে হবে, এই চিন্তা ভাবনা করে 3 মাস জোর কদমে পড়াশোনা শুরু করে দাও। যাদের ইচ্ছা কলকাতা পুলিশ, যাদের ইচ্ছা ক্যালকাটা পুলিশ, ওকে, লেডি কনস্টেবল হোক বা কনস্টেবল, তোমার যদি ইচ্ছে হয়ে থাকে, বেশি কথা নয়, বেশি সময় নষ্ট করো না। আর এখন অনেকেই বলবে দাদা ডাব্লিউপি পরীক্ষার এক্সাম কত, মানে ডাব্লিউপি পরীক্ষা কবে হতে পারে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো আমি বলে থাকি মে মাসে যদি তোমাদের কেপি হয়ে যায়, কিন্তু তোমাদের কিন্তু জুন জুলাই মাসে কিন্তু তোমাদের ডাব্লিউপি কিন্তু পরীক্ষা হয়ে যাবে, কারণ এই সমস্ত অনেক দিন ধরে কিন্তু পড়ে রয়েছে, 1 থেকে 1 বছর, 1 বছর 1 ইয়ার প্লাস। ঠিক আছে, 1 ইয়ার প্লাস কিন্তু এগুলো পড়ে রয়েছে শুধুমাত্র ফর্ম ফিল আপ হয়ে। তো পরীক্ষা নেওয়া কিন্তু খুব প্রয়োজন, কিছু কন্ডিশনের জন্য কিন্তু পরীক্ষাগুলো আটকে রয়েছে। এখন আমরা যেটুকু জানি
এই মুহূর্তে যেটা আমরা যেটা জানি সেটা হচ্ছে কি ওবিসি কেস নিয়ে নাকি পরীক্ষা হচ্ছে না, কিন্তু আদৌ ভিতরের ব্যাপারটা কি সেটা কেউ জানে না কিন্তু, ঠিক আছে? ভিতরের ব্যাপারটা কি কেউ জানে না। তো আমি তোমাদের বলবো যেমনটা তোমরা আপডেট জানতে পারছো সেই অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও জোর কদমে। আর নোটিশটা কিন্তু মোটামুটি অরিজিনাল। আর এরকম পরীক্ষা হওয়ার আগে অবশ্যই কিন্তু ডিপার্টমেন্ট থেকে, সাব ডিভিশন বা ডিপার্টমেন্ট থেকে কিন্তু অবশ্যই তারা কিন্তু এরকম নমিনেশন পাঠায় কিন্তু স্কুলগুলোকে। কারণ তুমি জানো ভালো মতোই যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু সব জায়গাতে পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে? তো 18/5/2025 একটা মোটামুটি ফাইনাল ডেট তুমি ধরে রাখতে পারো, ঠিক আছে? আমি ওয়েট করব ফেব্রুয়ারি মাসের 18 তারিখে, যে 18 তারিখে যে হিয়ারিং ডেটটা রয়েছে কোর্টে সেটাতে কি হয় আমি এটা ওয়েট করব। তবে আমি এটা বলবো না যে 100% পরীক্ষা হবে, তবে আমি এটা বলবো যে পরীক্ষা হওয়ার চান্স 99% রয়েছে, কারণ আমি ওবিসি কেসটা না মিললে আমার ঠিক ডাউটটা ক্লিয়ার হচ্ছে না। যাই হোক, তোমাদের আপডেটটা দেওয়ার ছিল বন্ধুরা, এটাই ছিল আপডেট। এবং নোটিফিকেশান তুমি যদি পেতে চাও আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও, আমি ওখানে শেয়ার করে দেবো এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলও শেয়ার করে দেবো, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।